আজকে বানাবো পাউরুটি দিয়ে মজাদার একটা নাস্তা। এখানে আমি পাউরুটি পাউরুটিও কাটে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি মাংস, গরুর মাংস, চিনি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা, লবণ, হলুদ। ভালো করে এটা আমি মাখাই নেব। মাখানো হয়ে গেছে আমার। এখন দিয়ে দেবো এর মধ্যে ডিম। ডিমটা সহ এখন ভালো মতো মাখাই দিব। গরুর মাংসটা আমার আগেরই রান্না করা ছিল। এখান থেকে আমি 2 টুকরা মাংস একদম ছোট ছোট করে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে আমার। এইদিকে আমি পাউরুটিটা, এই যে পাউরুটি পিস করে নিছি, এই যে এখন আমি তেলে ভাজে নেব। সব কিছু এইভাবে মাখায় নিছি। এখন এর মধ্যে পাউরুটি দিব। এদিকে চুলার মধ্যে তেল গরম করতে দিয়েছি। এই নাস্তাটা খাইতে অনেক আসলে মজা লাগে। একটু চাপে চাপে দিবেন, একদম কম হিটে ভাজা লাগবে। পাউরুটি দিয়ে মজাদার একটা নাস্তা। তেলটা আমি ফ্রাই নেব। একদম গ্যাসটা আমি অনেক কমাই দিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে এটা ভাজে নিতেছি। আমি উল্টাই দিব। পাউরুটিটা আমার হয়ে গেছে, আমি এখন উঠাই দিলাম। এই নাস্তাটা আপনারা বানাবেন, অনেক মজার একটা নাস্তা। এইভাবে আমি সবগুলা পাউরুটি ভাজা দিব। অনেক সময় তরকারির মধ্যে গোস্ত বেশি হয়ে যায়, পরে এটা দিয়ে এই যে পাউরুটির একটা মজাদার নাস্তা বানায় ফেলবেন।
ভালো করে একটু চাপে চাপে মাংসগুলা দিবেন, পেঁয়াজগুলা, তাহলে ভিতরে ঢুকবে ডিমটা সহ, ভালো লাগবে খাইতে। এটাও আমি আস্তে আস্তে করে লো হিটে, একদম লো হিটে ভাজে দেব। হলো আমার ডিম আর গরুর মাংস দিয়ে, এক টুকরা গরুর মাংস দিয়ে মজাদার পাউরুটির একটা রেসিপি। ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।